দেবো এই নিয়ে কিন্তু অনেক মতভেদ। ইঞ্জিনিয়ার বলছে এক, মিস্ত্রিরা আর এক বলছে। তো যে ক্যারাঙের ভেতরের যে বটমের রডটা থাকবে সেটা অলরেডি আমাদের টোটাল ফেলে বাঁধা হয়ে গেল। এবারে কি করা যাবে, এবারে কিন্তু আবার এবারে কি করবে, এবারে যে অপোজিটের যে ক্র্যাঙ্ক, তো দেখতে পাচ্ছ আমাদের এবারে ক্র্যাঙ্কটা উঠছে। চারি সাইডে ক্র্যাঙ্কটা উঠে গেলেই ক্র্যাঙ্কের ভেতরের আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে এলাম তোমাদের কমেন্টের জন্য, একটা ছাদের রড ব্যান্ডিংয়ের জন্য। তো আমাকে কমেন্ট করেছিল যে দাদা ছাদের রড ব্যান্ডিং দেখাও, কিভাবে আমরা রড ফেলবো। আর বলে রাখি, যারা এই সম্বন্ধে কাজের ব্যাপারে বোঝো তারা আমার ভিডিওটা স্কিপ করে চলে যাবে, আর যারা বোঝে না তাদের জন্য ভিডিওটা করা। তো অবশ্যই সাথে থাকবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো প্রথমত ছাদের আমরা এখানে যে একটা ছাদ ব্যান্ডিং হচ্ছে, এটা কিন্তু আমরা ক্র্যাঙ্ক করে রড বাঁধবো। আর প্রথমত কাজ হবে এর যে পুরো মেন বারগুলো আছে, মেন রড, টোটাল মেন রডটা ফেলে নিতে হবে আর কি। টোটাল ছাদে মেন রডটা ফেলার পরে এবারে দেখতে পাচ্ছি আমাদের সব ফেলা হয়ে গেছে। এবারে যতটা ঘর আছে এই ঘরটাকে মানে আমরা 3-4 মানে যেটাকে বলি মানে 3 ভাগ করে, মানে দুভাগে, মানে এক ভাগে ক্র্যাঙ্ক করি আর এক ভাগটা মিডিলে ফেলে রাখি প্লেন চাতাল করে। তো সেইভাবে আমরা বাঁধবো। তো আমি রডটা এমনভাবে ফেলবো যে আমি ক্র্যাঙ্কের রড কোনো সময় ঠেলে ভরি না, একসঙ্গে রডটা ফেলে দিই, কোনো কাউরে পরের কিন্তু রড ঠেলে ভরার দরকার হয় না। তো প্রথমত এবারে পুরো মেন রডটা ফেলা হওয়ার পরে এবারে তোমরা এখান থেকে যতটা তোমরা ক্র্যাঙ্ক করবে আর কি, সেই মাপ থেকে প্রথমে আবার যে এই বাইন্ডার মানে নিচের বটমের রডগুলো আবার ফেলে নেবে, ও সাইডটাতে এ সাইডটায়। আবার এই ঘর থেকে মানে বিম থেকে যতটা ক্র্যাঙ্ক করবে সেটা তোমাদের নিজের, আমার যেটা মাপ আছে আমি সেটা করব। তোমাদের ঘরের যেটাতে মাপ থাকবে, হয়তো 3 ফুট হোক, 2.5 ফুট হোক, সেই রকমভাবেই করবে। তো আমারও এই যে এটা হচ্ছে ঘরের মানে ওয়াল বিম, এই বিম থেকে আমার এখানে 2.5 ফুটে আমি ক্র্যাঙ্ক করব, এদিকেও ওদিকেও। তো প্রথমত এই মেন বারটা ফেলার পরেই তারপরে কিন্তু এবারে এই বাইন্ডারটা আমরা ফেলবো, এই লম্বাটা। তো লম্বাটা মানে যতটা ক্র্যাঙ্ক হবে, ক্র্যাঙ্ক থেকে এই রডটা এইভাবে ফেলে নেবো, এইভাবে ফেলে নেবো। মিডিলটা কিন্তু এখন বাদ থাকবে। তো আমরা এই রডটা ফেলি, তারপরে আবার দেখাচ্ছি তারপরে কি করতে হবে। তো সাথে থাকো। তো দেখতে পাচ্ছ যে আমরা যে ক্র্যাঙ্কের ভেতরে যে রডগুলো আছে বাইন্ডার, সেই রডগুলো আমরা ভরছি এবারে। তো যেখান থেকে আমাদের ক্র্যাঙ্কের মাপটা আছে ঠিক সেই জায়গা থেকে বিমের এই অবধি আমরা রডটা ফেলবো আর কি। তো এখানে দেখো ওইদিকে 3টে আর 1 পিস এখানে ঢুকবে, বটমেরটা 4 পিস হবে, তারপরে উপরে আবার 3 পিস যাবে। তো প্রথমত আগে এটা ফেলে নিব, কিন্তু আমাদের এই যে বাইরে এটা আছে ক্যান্টিলিভারটা, এই বাইরে ক্যান্টিলিভারটা মানে ডবল জালি হয়ে যাবে, ক্র্যাঙ্ক থেকে উঠে এখানে ডবল জালি হয়ে চলে আসবে। তো আবার ওই দিকটায় আমরা 4 পিস এভাবে রড পড়বে আমাদের। তো দেখো এই মিডিলটা কিন্তু পুরো চাতালটা পড়ে থাকবে, আমার ওই সাইডে আবার 4 পিস রড ঢুকবে। এটা টানা তো আরেকটা রড আছে না এই মাপের। তো আমাদের ক্র্যাঙ্কের ভেতরে বটমের রড যেটা আমরা বলছিলাম, সেই রডটা কিন্তু আমাদের টোটালটাই ফেলা হয়ে গেছে। দেখুন ক্র্যাঙ্কের ভেতরের পোর্শনটা বাদ রেখে মানে 2 সাইডটাই রডটা আগে ফেলেছি। তারপরে কিন্তু আমরা সুন্দরভাবে ওকে গ্যাপটা স্ট্রেট করে সোজা করে আগে বেঁধে নেব। তো আমাদের বাঁধার কাজ চলছে, তারপরে আবার দেখাবো এবারে রডটা আমরা কীভাবে ফেলবো। তো এইভাবে যদি রডটা ফেলা হয় তো পরবর্তীতে ক্র্যাঙ্ক তোলার পরে কিন্তু আর কোনো রড মানে ঠেলে কষ্ট করে ভরতে হবে না, একদম ইজিলি সব রডটা আগেই পড়ে যাবে। তারপরে ক্র্যাঙ্ক তুলে নিয়ে এবারে শুধু বাঁধা কাজটা থাকবে। তো এইভাবে 2 সাইডটা আমরা রডটাকে ফেলে নিয়েছি। ভিডিওটা একটু লম্বা হবে, অবশ্যই ভিডিওটা দেখলে একদম ইজিলি শিখতে পারবে যে কীভাবে রডটা আমরা ফেলছি। এইভাবে যদি কেউ কাজ করতে চাও অবশ্যই করতে পারো, আর এর থেকে যদি কোনো আরও ভালো উপায় থাকে তবুও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো এবারে আবার এই ভেতরের বটমের রডগুলো বাঁধার পরে আবার দেখাবো কোন রডটা তারপরে ফেলতে হবে। তো ফাইনালি আমাদের যে রডটা আমি বলেছিলাম ক্র্যাঙ্কের পরে যে ক্র্যাঙ্কের ভেতরের যে বটমের রডটা থাকবে সেটা অলরেডি আমাদের টোটাল ফেলে বাঁধা হয়ে গেল। এবারে কি করা যাবে, এবারে কিন্তু আবার এই
ক্র্যাঙের টপের রডটা কিন্তু সেম এর ফাঁকে ফাঁকে যে রডগুলো লাগে আমরা তার মাঝখানে পুরোটাই রডটা আবার ফেলে নিব, তাহলে সাইড হয়ে গেল। তারপরে এবারে আবার কোন সাইডটা রডটা ফেলতে হবে আমি এরপরে আবার এই রডটা ফেলে নিই, তারপরে আবার দেখাবো। আর অবশ্যই তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে প্রথমে লাস্ট অবধি দেখলে একদম ইজিলি ভাবে রডটা ফেলা শিখে যাবে। অবশ্যই তোমরা দেখতে থাকো, এই রডটা ফেলার পরে আবার আমি দেখাবো কোন দিকে রডটা ফেলতে হবে। একবারে ক্যান্টিলিভারে ফেলে দিতে চাকেন তিনজন। তো আমাদের যে ক্র্যাঙের ভেতরের বটামের যে চারিটা ফেলা ছিল সেটা পুরোটাই ফেলা হয়ে গেছে। এবারে কি করবে, এবারে যে অপোজিটের যে ক্র্যাঙের মাপটা হবে, এই যে বিম থেকে যে ক্র্যাঙের মাপটা আসবে তোমার 2.5 ফুট হোক 3 ফুট হোক, তোমার যেটা মাপ থাকবে তোমাদের সেই মাপটার বাদ দিয়ে ওদিকটাও বাদ দিয়ে এদিকটাও বাদ দিয়ে মাঝখানটায় কিন্তু আগে এই মানে মেন চালির রডটা ফেলে দেবে মাঝখানটায়। এই যে আমার এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে, টোটাল মানে ক্র্যাঙের 2 সাইডটা বাদ রেখে আমি কিন্তু মিডিলে রডটা এবারে ফেলবো। এইটায় ওইটায় মানে আমার যতটা দরকার আমি পুরোটাই আগে ফেলে নিব মিডিলটা ফেলা হয়ে গেলে তারপরে কিন্তু আবার আমাদের এই যে এই সাইডটার রডটা টোটাল বটামের রডটা টোটাল ঢুকে যাবে। এই লম্বাটা বটামের রডটা ঢুকে গেলে তারপরে যে চালিটা তৈরি হবে মিডিলের সেই চালিটা কিন্তু আমরা প্রথমে বেঁধে নেব। তো আসো আগে এই রডটা ফেলে নিয়ে আমরা চালিটা বাঁধি। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। এবারে কিন্তু ওই মিডিলের বটামের যে রডগুলো আছে সেটা কিন্তু সব ঢুকে যাবে, শুধু বটামেরটা যেভাবে ঢুকতে দেখতে পাচ্ছ। এইভাবে রড ফেললে কোনো রড পরবর্তীতে ঠেলে আর ভরতে হবে না, যে ক্র্যাঙের ভেতরে আমি অনেক দেখেছি ক্র্যাঙের ভেতরে আবার পরে রডটা ঠেলে ঠেলে ভরে। এইভাবে রডটা ফেললে আর কোনো ঠেলে ভরার ঝামেলা থাকবে না। তো অবশ্যই দেখতে থাকো। তো ফাইনালি আমাদের ভেতরের যে ডাউন স্ল্যাব যেটা চাতাল আছে সেটা টোটাল মিডিল পোর্শনটা বাঁধা হয়ে গেল। এবারে কিন্তু বাস কাজটা শুধু হচ্ছে ক্র্যাং তোলার। এই যে দেখতে পাচ্ছ ভেতরের রড সব পড়ে আছে ভেতরে, এগুলো কিন্তু পরে আর এটা ভরতে হবে না, এগুলো টোটাল ভরাই থাকলো। এবারে শুধু জাস্ট ক্র্যাংটা তুলে ভেতরের রডটা বেঁধে দেওয়া কাজ। তো তোমরা আমি যেভাবে রডটা ফেললাম এভাবে যদি তোমরা রড ফেলো তাহলে মানে কোনো পরে আর খাটুনিটা হবে না, এইভাবেই পুরো কাজটা কমপ্লিট করতে পারবে। তো দেখতে পাচ্ছ আমাদের এবারে ক্র্যাংটা উঠছে, চারি সাইডে ক্র্যাংটা উঠে গেলেই ক্র্যাঙের ভেতরের রডটা জাস্ট শুধু বেঁধে দেওয়া কাজ, পরবর্তীতে কোনো রড আর ঠেলে ভরতে হবে না। তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্র্যাংগুলো তুলছে। এবারে কিন্তু জাস্ট এই ক্র্যাঙের রডটা আমাদের জাস্ট উপরে বেঁধে দেবো, তাহলে এতে আর মানে কোনো প্রবলেম থাকবে না যে পরে আমি এই রডটা পরে ঠেলে ভরবো, এরকম আর কোনো কাজ থাকবে না। ফাইনালি আমাদের রড বাঁধা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবারে এক্সট্রা টপগুলো বাঁধা হচ্ছে। এই যে এক্সট্রা টপগুলো যেগুলো দিয়েছি এগুলো বাঁধা হচ্ছে, এক্সট্রা টপ দেখতে পাচ্ছ পুরোটাই বাঁধা হয়ে গেল মোটামুটি। খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে বাঁধা হয়েছে। তো যেভাবে আমি বললাম সেভাবে যদি রডটা তোমরা বাঁধো তাহলে
পরবর্তীতে কোনো কষ্ট করতে হবে না, কোনো ঠেলে রড ভরতে হবে না, একসঙ্গেই সব কটা রড পড়ে যাবে, শুধু বাঁধা কাজ থাকবে। তো আমি যেভাবে বললাম, যদি ভিডিওটা দেখে দেখে ছাদের রড এইভাবে তোমরা ফেলো, তো অবশ্যই খুব সহজভাবেই ছাদের রড বাঁধতে পারবে। তো এক্সট্রা টপ আমরা কিভাবে দেব, কতটা দেব, এই নিয়ে কিন্তু অনেক মতভেদ। ইঞ্জিনিয়ার বলছে এক, মিস্ত্রিরা আর এক বলছে। তো এক্সট্রা টপের নিয়মটা আমি যতদূর জানি একটু আমি তোমাদের বোঝাবো আজকে এক্সট্রা টপটা কীভাবে দেব। তা আসো একটু দেখা যাক কাছে। এই যে আমরা এই এক্সট্রা টপটা দিয়েছি, এখান থেকে ক্র্যাঙ্কটা তোলা আছে, এই ক্র্যাঙ্কের সোজা করে এক্সট্রা টপটা দেবো না একটু আগিয়ে দেব, এটা ইঞ্জিনিয়াররা বলে যে এক্সট্রা টপটা যে ক্র্যাঙ্কের টপ বটমটা আছে, টপের রডটা আছে, বটমের নিচ অবধি নিয়ে আসতে হবে। তো এটাই কিন্তু সঠিক। আমরা এই ক্র্যাঙ্ক থেকে রডটা যেন মানে ছোট করে না কাটি, এই ক্র্যাঙ্ক থেকে রডটা নিচের যে বটমের রডটা আছে এই অবধি রডটা কিন্তু নিয়ে আসা, এটাই ঠিক। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে যে পুরো ছাদের রডটা আমরা কিভাবে ফেললাম। যদি এভাবে তোমরা রডটা ফেলো তো ইজিলিভাবে ছাদের রড ফেলতে পারবে। শুধু সামান্য একটু মাথাটা খাটিয়ে রডটা ফেললে একদম সুন্দরভাবে রডটা ফেলতে পারবে, মানে কোনো ঝামেলা থাকবে না যে পরে কোনো রড ঠেলে ভরতে হবে ক্র্যাঙ্কের ভিতরে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।